হ্যালো, আদাব। এই কে বলছেন রে আপনি? হ্যালো, হ্যালো, হ্যালো। এই কে বলছেন? কথা বলেন। হ্যালো, হ্যালো, কে? হ্যালো, আমি রুমিন ফারহানা বলতেছি। আমি বাংলাদেশ থেকে রুমিন ফারহানা বলতেছি। এই মোদি, আপনার সাথে কিছু কথা বলবো তো তাই। আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। নরেন্দ্র মোদির সাথে কি এমন কথা থাকতে পারে রুমিন ফারহানার? আর আপনি কেনই বা আমাকে ফোন করছেন? হ্যাঁ, বলেন দেখি কেন? হে নরেন্দ্র মোদি, এই নরেন্দ্র মোদি, তুই এখনই হাসিনাকে বাংলাদেশে পাঠাই দিবি। কোনো দেরি করবি না, তাড়াতাড়ি বাংলাদেশে ওরে পাঠা। আমি ওকে বাংলাদেশে যদি না পাঠাই তাহলে তুমি কি করতে পারবা রুমিন ফারহানা? কিছু করতে পারবা? ও আমার ভালোবাসার মানুষ, ও আমার বউ, কেন পাঠাবো তাকে? ও একজন গণহত্যাকারী, ও একজন শয়তান, ও একজন স্বৈরাচার। ও বাংলাদেশের মানুষকে হত্যা করে তোমার কাছে গেছে। তুমি কেন স্থান দিছো তাকে? সে আমাকে বিনিময়ে অনেক কিছু দিয়েছে। টাকা পয়সা, দেশের সম্পত্তি, ইলিশ মাছ, আরো অনেক কিছু দিয়েছে যা বলে শেষ করা যাবে না, তাই স্থান দিছি। আপনারও একদিন ওর মতো অবস্থা হবে, বুঝছেন? আপনার মাথায় কাটল ভেঙে খাবে ওই হাসিনা। যেদিন খাবে সেই দিন আপনি টের পাবেন হাসিনা কি মাল। হাসিনা যে কি মাল সেটা আমি আগেই জানি, আগে থেকেই জানি, তাই আমি সবসময় সতর্ক থাকি। ও সবার মাথায় কাটল ভেঙে খেতে পারবে, আমার মাথায় না। বড় বড় কথা বলবি না মোদি। হে মোদি, তুই এখনই বাংলাদেশে ওরে পাঠাই দে। ওর বিচার করা হবে। ও একজন গণহত্যাকারী, বাংলাদেশের মানুষকে হত্যা করে চলে গেছে। কতদিন ও পালায় থাকবে? একদিন তো ওকে বাংলাদেশে আসতেই হবে। যখন বাংলাদেশে যাবে বা যখন তাকে আমি বাংলাদেশে পাঠাই দেব, তখন তার সাথে হিসাবটা মিটাই নিও। এখন আপাতত আমার কাছে আছে, থাকবে। ও আমার জন্য ষড়যন্ত্র করতেছে, আমাদের দলের জন্য ষড়যন্ত্র করতেছে। আমার নাম করে সে বলতেছে আমার হাত ধরে নাকি সে দেশে আসবে। এটাই তো রাজনীতি। এ সব কিছু আমি শিখিয়ে দিচ্ছি যে তুমি রুমিন ফারহানার কথা বলো, তারপর হচ্ছে তুমি ভিপিনুরের কথা বলো। হ্যাঁ, এইভাবে এভাবে ছোটখাটো যেগুলো আছে সব কয়টা ফাঁসাই দেব, জনগণের কাছে কালারিং করাবো। আপনি যত বড়ই ষড়যন্ত্র করেন না কেন, আপনারা দুজন একদিন ধরা খাবেন। সেদিন নিস্তার পাবেন না। ওই কারাগারে থাকতে হবে, না হলে উপরে পাঠাই দেবে জনগণ। জনগণ আমার কিছু করতে পারবে না, তার আগে আমি সেটেল হয়ে যাব। কোথায় সেটেল হব জানো? ইউএসএ, আমেরিকাতে। ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার সম্পর্ক অনেক ভালো। আমাদের দেশের স্বৈরাচার ছিল ভোটচোর, আর আপনি ধর্মকে ব্যবহার করে যেভাবে মানুষকে ধোকা দিচ্ছেন, একদিন টের পাবেন। আর কিছুদিন যাক। 150 কোটি লোক বসবাস করে ইন্ডিয়াতে, তার মধ্যে 100 কোটি লোক আমাদের হিন্দু ধর্মীয় লোক। তাদের ধর্মকে ব্যবহার করে আমি উপর লেভেলে যাচ্ছি। আর এইটা করা থেকে আমাকে কেউ ঠেকাতে পারবে না, স্বয়ং 100 কোটি মানুষও না। তুই তোর তোর দেশের তুই পিছন মার, ওগুলা দেখার টাইম নেই আমার। তুই তাড়াতাড়ি হাসিনারে বাংলাদেশে পাঠা। ওর বিচার তাড়াতাড়ি হওয়া চাই চাই চাই। বর্তমান উনি আমার অর্ধাঙ্গিনী, ওকে আমি ব্যবহার করতেছি। ও তো এখনো জানে না আমি তাকে ব্যবহার করতেছি। অনেক ইচ্ছা ছিল তাকে নিয়ে শোয়ার, শুইতেছি এখন। আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। তোমাদের মুখে ঠাটা পড়বে। তোমরা দুজন ভালোভাবে বেঁচে থাকতে পারবে না। জনগণের ঠোকর খাইতে খাইতে বাঁচতে হবে তোমাদের। আরে রাখো তোমার জনগণ। জনগণ কি? জনগণ আজকে কথা বলবে, কালকে ভুলে যাবে। তাই তো আমি এটার সুবিধা নিচ্ছি। জনগণ কিচ্ছু করতে পারবে না, আমারও না, হাসিনারও না। তোমার যখন ক্ষমতা যাবে তখন তুমি ইন্ডিয়া থেকে তুমি আমেরিকাতে যা থাকতে পারবা। কিন্তু হাসিনা কোথায় গিয়ে থাকবে? বিশ্বের কোনো দেশ তাকে হিসা দেবে না। সে কোথায় থাকবে না থাকবে সেটা সে তখন দেখা যাবে। এখন এগুলা বলে লাভ নেই। তুমি ফোন রাখো, রাখো। আর কোনো কথা নাই। হে মোদি, এখনো ভালো আছিস? এখনো সময় আছে। তাই তাড়াতাড়ি হাসিনাকে দেশে পাঠাই দে, তাহলে তোর ভালো হবে, নয়তো খারাপ হবে। সুটকে ফুটকা নেতা আমারে ফোন দিয়ে কইতেছে আমারে না খারাপ হবে। আমার কি করতে পারবা? একটা চুলও ছিঁড়তে পারবা না তুমি। তোমার চুল আমি ছিঁড়বো না, স্বয়ং তোমার দেশের লোকই তোমার চুল ছিঁড়বে। শুধু একটু অপেক্ষা কর মুদি। হুম, অপেক্ষা করতেছি তো। কই, অপেক্ষা করার পরেও তো কোনো কেউ আসতেছে না আমার কাছে, আর কেউ আসতেও পারবে না। দেখ মুদি, এখনো সময় আছে। হাসিনাকে আমাদের দেশে পাঠাই দে। আমার দেশের মাল আমরা ফেরত চাই। তাড়াতাড়ি স্বৈরাচার হাসিনারে দেশে পাঠাই দাও দাও।